বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় চালক সমাজ এবং দেশবাসী, আমি একজন পেশাদার ট্রাক চালক। তো দীর্ঘদিনের গাড়ি চলার অভিজ্ঞতায়, প্রায় 24 বছরের গাড়ি চলার অভিজ্ঞতায় আমি এবং আমার বড় ভাই মিলে একটি বই প্রস্তুত করেছি। এই পুস্তকের নাম দিয়েছি আমরা চালক সতর্কতা। সেই পুস্তক, এর উদ্দেশ্য আছে পিছনে একটি, বাংলাদেশে অতিরিক্ত মালামাল বোঝায় অর্থাৎ ওভারলোডের জন্য আর বিভিন্ন সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণ নিয়ে কী জন্য কেন দুর্ঘটনা ঘটে বিভিন্ন বিষয় নিয়ে পুস্তকটা আমাদের রচিত করা। তো প্রিয় বন্ধুগণ, এই পুস্তকের প্রথম চ্যাপ্টারে আমি কিছু কথা আপনাদেরকে আমি পড়ে শোনাবো, আপনারা শ্রবণ করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সড়ক জনপদ সুরক্ষা আবশ্যক। সড়ক ও জনপদ নিরাপদ করি, দুর্ঘটনা মুক্ত দেশ গড়ি। যানবাহনের মাত্রা অতিরিক্ত বোঝাইয়ের কুফল আমাদের সবাইকে একবার অন্তত ভেবে দেখা দরকার। সকল যানবাহনগুলোর প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিদেশ, আমরা বাঙালি শুধু আমদানিকারক, আমরা তা উৎপাদন করতে পারি না। 25 থেকে 30 বছর চালানো সম্ভব গাড়িগুলো মাত্র 5 থেকে 10 বছরের মধ্যে চলাচলের অনুপযোগী হয়ে যায়। চাকার আয়ুকাল অর্ধেকে দাঁড়ায়। অতিরিক্ত বোঝাইয়ের কারণে অনেক যন্ত্রাংশ নির্দিষ্ট সময়ের আগে বিকল হয়ে যায়। জোড়াতাড়ি আর সম্ভব নয় বুঝতে পেরে পরিশেষে গাড়িগুলো পরিত্যাগ বা বাতিল ঘোষণা করতে হয়। আসুন এবার রাস্তার কথা বলি। সরকার দেশের মানুষের জন্য সাধ্যমতো রাস্তা প্রস্তুত করেছে এবং নির্মাণকারী সংস্থা আনুমানিক রাস্তার আয়ুকাল নির্ধারণ করেছে, কিন্তু অনিয়ম ও অতিরিক্ত বোঝাই হেতু সকল রাস্তাগুলো অতি অল্প সময়ে নষ্ট হচ্ছে। রাস্তাসমূহ ক্রমান্বয়ে ধ্বংস হচ্ছে। চিন্তার বিষয় এই যে আমরা ড্রাইভারগণ দাবি রাখছি আমরা দেশের সেবক, তা কতটুকু সেবক সুস্থ মস্তিষ্কে ভাবতে পারি কি? পুনরায় বিদেশ থেকে গাড়ি আমদানির কারণ এখনই সঠিক চিন্তার উপযুক্ত সময় নয় কি? রাস্তাগুলো ভাঙন সৃষ্টি হয়ে দেখিতে দেখিতে বড় বড় খাদে পরিণত হচ্ছে কিসের কারণ? এক সময় দেখা যায় সংস্কারের অনেক আগে রাস্তাসমূহ গাড়ি চলাচলের অনুপযোগী কি হেতু? প্রকৃতপক্ষে ড্রাইভারগণ, মালিকপক্ষ, ক্রেতা, বিক্রেতা এবং ট্রান্সপোর্ট এজেন্সি, আমরা এই পঞ্চপক্ষ রাস্তা ভাঙন এবং গাড়ি অল্প সময়ে ধ্বংস এই উভয় অপরাধে আমরা সমভাবে অপরাধী। তাই আসুন আমরা আমাদের এই বিশাল সম্পদ দুটি রক্ষা করি, ফিরে দাঁড়াই, অতিরিক্ত বোঝাই পরিহার করি, সরকারের নিয়ম অনুযায়ী গাড়ি চালানোর প্রতিশ্রুতিতে আবদ্ধ হই, গাড়ির নির্দিষ্ট আয়ুষ্কাল বজায় রাখি এবং দেশের সকল রাস্তাগুলো নির্মাণকাল হতে পূর্ণ সংস্কার পর্যন্ত অক্ষয় থাকুক। তাহলে যানজট নিরসন সহ সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে, ভাঙন সৃষ্টি রোধ হবে। তখন গোটা বাঙালি জাতির জন্য সৌভাগ্যর শশীর উদয় অংশ হয়ে জাজ্বল্যমান করে দেখা দিবে। আমাদের বর্তমান পঞ্চপক্ষর অপরাধীদের অপরাধ মোচনের দিকে ধাবিত হওয়ার আশা একবার করলেও করা যাইতে পারে। জাতিকে অভিশাপ মুক্তের দিকে ধাবিত হইতে পারে। এজন্য সমগ্র বাংলাদেশে সড়ক জনপদ সুরক্ষা সংস্থার শাখা স্থাপন ও কার্যক্রম শুরু করা আবশ্যক। তাই এসো নেই শক্তি ব্যবহার করি, জাতিকে সুস্থ, বলিষ্ঠ, মুক্ত এবং শুদ্ধ করিয়া জগতের নবনব কল্যাণে গৌরবের সাথে ধাবিত করি। প্রিয় বন্ধুগণ, এই পুস্তকের আপনারা যাদের হাতেই পুস্তক গিয়েছে আর যারা পুস্তক পড়েছেন, 1, 2, 3 পৃষ্ঠার মধ্যে এই কথাগুলো লেখা রয়েছে। তো আমরা সড়ক জনপদ নিয়ে চিন্তা, গবেষণা, ফিকির করি, কেননা আমিও একজন ড্রাইভার। প্রায় 24 বছর থেকে এই ডিপার্টমেন্টে আমি ক্লাস করতেছি। এখনও আমি ট্রাক চালাই। এদেশের
অনেক রাস্তা সিঙ্গেল ছিল আগে, এখন অনেক রাস্তা প্রশস্ত হয়েছে। কিন্তু আমরা অনিয়মের জন্য, অতিরিক্ত বোঝায় অনিয়ম, এখানে মানে যে এটা অরাজকতা চলতেছে, এটাকে রোধ করতে হবে। সড়ক দুর্ঘটনার প্রতি লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে আমরা চালক সমাজ, যারা চালক সমাজের মধ্যে জড়িত আছি, আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। সম্মিলিতভাবে আমরা যদি চেষ্টা করি তাহলে বাংলাদেশের ওভারলোড মালামাল বহন বন্ধ করতে পারব। তাই ওভারলোড মালামাল সহ সড়ক দুর্ঘটনার বিভিন্ন দিক চিন্তা করে আমরা একটা সংস্থা করেছি, সড়ক জনপথ সুরক্ষা সংস্থা। প্রিয় বন্ধুগণ, প্রিয় চালক সমাজ, এবং যতটা মানে বাংলাদেশের সকল ড্রাইভারদের জন্য এখানে আমাদের আমাদের এই সংস্থার রাস্তা খোলা আছে। আপনারা এখানে সদস্য হতে পারবেন। বিশেষ করে আমরা সম্মিলিতভাবে যদি একটা চেষ্টা করি যে ওভারলোড বন্ধের জন্য, আমরা ইনশাল্লাহ সফল হব। আর আমরা এই দেশকে সহযোগিতা করি। দেশের সিংহভাগ অর্থ সড়ক জনপথের উপর এই রাষ্ট্র খরচ করে। আর এই রাষ্ট্রে যখন এই রাস্তাগুলো নির্মাণ করার পর পূর্ণ সংস্কারটা আগে যদি আমরা ধ্বংস করি, তো একটা রাস্তার প্রতি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে রাষ্ট্র। আর আমরা কি সামান্য ওভারলোড, এটা সামান্য নয়, বিশাল ক্ষতি করতেছি আমরা দেশে। তাই প্রিয় বন্ধুগণ, আসুন সকলে একতাবদ্ধ হয়ে সড়ক বাঁচায়, দেশ বাঁচায়, নিজে বাঁচি, অন্যকে বাঁচায়। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে, কিন্তু স্মরণ রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারাই তবে ভুক্তভোগী বটে। প্রিয় বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।